my dear viewers, followers, learners, subscribers, non-subscribers and all the newcomers. আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই কুশলে সুখে শান্তিতে এবং খুব ভালোভাবে রয়েছেন। আপনারা সকলে খুব ভালোভাবে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকে কিন্তু আজ এক প্রকার রাইটিংয়ে চলে এলাম। তো রাইটিং বলতে আজকে হচ্ছে রাইটিংয়ের উপর বলতে ট্রান্সলেশনস, অর্থাৎ বাড়িতে যদি ছোট ছোট ছেলেমেয়েরা থাকে বা যারা ইংলিশে জানেন না, প্রচুর উইক রয়েছেন অর্থাৎ দুর্বল রয়েছেন, জানতে চান কেমনভাবে আমি বাংলা থেকে ইংরেজিতে সাজাবো, গুছাবো, লিখবো, আজকে কেবলমাত্র তাঁদের জন্য। যাক, কথা বেশি বাড়ানো যাবে না, শুরু করি। আজকের প্রথম যে সেন্টেন্সটি নিয়েছি, বলা আছে ভদ্রলোকটি চা খান। ভদ্রলোকটি চা খান, তাহলে একে আমি সাজাবো ভদ্রলোকটি খান চা। ভদ্রলোকটি খান চা। ভদ্রলোকটি সাবজেক্ট, খান খাওয়া, অর্থাৎ এটা ভার্ব, অর্থাৎ কর্তা যে কাজটা করছেন সেটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে চাটা হচ্ছে অবজেক্ট। এখন সোজা পদ্ধতিতে জানবো কি করে? যদি আগের ভিডিওগুলো দেখেছেন তাহলে নিশ্চয়ই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে আমি সাবজেক্টটা কোনটা নিব, কেন নিব, কিসের জন্য সেটা আমার সাবজেক্ট হলো। আমার নিজের খেয়াল খুশিতে তো চলতে পারি না। ইংলিশে যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে তার উপরে ডিপেন্ডেবল হয়ে আমাকে এটা মেনে নিতে হয় কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তো ভদ্রলোকটি চা খান সাবজেক্টকে, ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে, বা একটি সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে সাবজেক্ট। এখানে কে চা খান, কে চা খান, উত্তর আসছে ভদ্রলোকটি, সাবজেক্ট। আবার ভদ্রলোকটি চা খান কার সম্পর্কে বলা আছে বা কাকে উদ্দেশ্য করে চা খাবার কথা বলা হচ্ছে, না ভদ্রলোকটি, এই জন্য ভদ্রলোকটি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে ভদ্রলোকটি খান চা সাজিয়ে নিলাম। এবার এক একটা ইংলিশ নিব। ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান। ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান। তাহলে কেউ বললো ভদ্র মহিলাটি ইংরেজি কি হবে? স্বাভাবিক নলেজ আমাকে খাটাতে হবে। আমি একটা জেনেছি আর একটা নিজের থেকে প্রতিখাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধির মাধ্যমে। কেমন না, ভদ্রলোকটি যদি দ্য জেন্টলম্যান হয় তাহলে ভদ্র মহিলাটি কি হবে? দ্য জেন্টল ওমেন। দ্য জেন্টল ওমেন। তাহলে ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান। এবার হচ্ছে খান, খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা বলি, সেই খাওয়া। আমরা যেমন সব কথা তো শুদ্ধভাবে বলি না, আমরা সবসময় বলি জল খাই। খাওয়াটা হচ্ছে চিবিয়ে খাওয়ার ব্যাপারে আসা হচ্ছে। তো জলটাকে আমরা পান করি, আমরা কিন্তু এতটা বলি না যে এখন জল পান করব। সবাই আমরা বলি না, বেশিরভাগটাই আমরা বাঙালি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বাংলাটা ভুল বলি। এরকম অনেক রকমের আছে। যেমন স্কুলের বেল বাজলে আমরা কি বলি? বেল পড়ে গেছে, বেলটা পড়বে। কোথায় পড়বে? বেল, বেল বাজানো। যাক, এরকম রেলগেটের অনেক কিছু আছে, অপ্রাসঙ্গিকে না গিয়ে দেখুন ভদ্রলোকটি তাহলে দ্য জেন্টলম্যান। এবার হচ্ছে খাওয়া ইংরেজি। আমরা যে খাই ইট বলি সাধারণত, ইট মানে যে খাওয়া, সেটা হচ্ছে আমরা কোনো কিছু যেটা চিবিয়ে খাই, ইট। আর ড্রিঙ্ক, আমরা যে জল খাই, জলটা নিলাম, ঢকঢক করে পান করে নিলাম, ঢকঢক করে খেলাম, তো সেটা হচ্ছে ড্রিঙ্ক। আর টেকটা কেমন? চা খাওয়াটা ইংরেজি সাধারণত টেক আসে এই কারণে, আমরা চাটা যে খাই একটু একটু চুমু দিয়ে খাই, একটু একটু চুমু দিয়ে খাই, এই জন্য এটাকে বলা হয় টেক, নেওয়া। একসঙ্গে তো আমরা চাটা খেয়ে ফেলি না, জলের মতন, শরবতের মতন, তো সেই সূত্রে এটাকে টেক বলা হয়। আরো খাওয়া ইংরেজি আছে, বাবলিং, চিউইং, বিভিন্ন রকমের আছে, সেগুলো আলাদা ব্যাপার রয়েছে। পরের ভিডিওতে একটা ভিডিও করবো ভেবেছি শুধু কেবলমাত্র খাওয়া ইংরেজি নিয়ে। 17 থেকে 18 রকমের যে খাওয়ার ইংরেজি রয়েছে সেইটা নিয়ে একটা ভিডিও করব। যাক, তাহলে ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান খান টেক্স চা হচ্ছে টি, দ্য জেন্টলম্যান টেক্স টি, দ্য জেন্টলম্যান টেক্স টি। এবার বলবেন খাওয়া ইংরেজি বললাম টেক, তাহলে টেক্স কেন? না, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ এই সেন্টেন্সটা যে বলা আছে ভদ্রলোকটি চা খান, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে এবং সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ইএস কোথায় কোথায় বসাতে হয় তারও নিয়ম আলাদা, এস কোথায় বসাবো তারও নিয়ম আলাদা, আগের ভিডিওগুলোতে বলা হয়েছে প্রায়। তাহলে এই জন্য যেহেতু সাবজেক্ট আমাদের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে আমরা টেক বানান টিকেই এস বসিয়ে দিয়েছি, টেক্স। তাহলে ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান খান টেক্স চা টি, দ্য জেন্টলম্যান টেক্স টি, ভদ্রলোকটি চা খান। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। গাড়িটি দ্রুত গতিতে ছোটে। গাড়িটি দ্রুত গতিতে ছোটে, কে দ্রুত গতিতে ছোটে? গাড়িটি। তাহলে সাবজেক্ট বেরোলো।
আবার এখানে গাড়িটি দ্রুত গতিতে ছোটে, কে ছোটে যেমন বললাম, কার সম্পর্কে বলা আছে, কাকে উদ্দেশ্য করে সেন্টেন্সে বলা হয়েছে, মুখ্য এখানে কে, কর্তাটা কে, না গাড়িটি, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে গাড়িটি ছোটা, যাওয়া, কাজ করা, এটাই হচ্ছে ভার্ব। তাহলে গাড়িটি ছোটে দ্রুত গতিতে, গাড়িটি ছোটে দ্রুত গতিতে। আমি যেমন সাজাবো তেমন বসাবো, যেমন সাজাবো মানে এই যে বললাম মনের খেয়াল খুশিতে কিছু হয় না, গ্রামাটিক্যাল সেন্সে গ্রামারের যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে আমাকে সেগুলো মেনে চলতে হবে। তো গাড়িটি দ্য কার, গাড়িটি দ্য কার, ছোটে, ছোটা ইংরেজি কি রান, রান মানে ছোটা, রানস। এবার দ্রুত গতিতে হচ্ছে ফার্স্ট, এফএসটি, তাহলে দ্য কার রানস ফার্স্ট, দ্য কার রানস ফার্স্ট, গাড়িটি দ্রুত গতিতে ছোটে। তাহলে গাড়িটি দ্য কার। আবার এখানে রান থেকে রানস কেন, এখানে যেমন টেক্সট বলেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা আছে সেন্টেন্সটা। আবার সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য কার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে যদি আবার এটা প্রেজেন্ট টেন্স হয় অনলি, তাহলে কিন্তু এস বাই এস যোগ হবে। তাহলে গাড়িটি দ্য কার ছোটে, রানস দ্রুত গতিতে, ফার্স্ট, দ্য কার রানস ফার্স্ট, গাড়িটি দ্রুত গতিতে ছোটে। গেল, সে চিঠি লিখে, সে চিঠি লিখে, সে চিঠি লিখে, সে লিখে চিঠি, কার সম্পর্কে এখানে বলা হলো, সে, অর্থাৎ এই ভদ্রলোক হোক, ভদ্র মহিলা, ছেলে হোক, মেয়ে হোক, মেল ফিমেল এক কথাই আর কি। তো সে লিখে চিঠি, এই সে সম্পর্কে, কে চিঠি লিখে, সে, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, লিখে ভার্ব, চিঠি হচ্ছে অবজেক্ট। সে লিখে চিঠি, সে কি নিব, হি, আমি মেয়ে ধরবো, সি নিলাম, সেটা দেখে নিজের উপরে ডিপেন্ড করছে। তাহলে সে লিখে, সে হচ্ছে হি বা সি নিলাম, লেখা ইংরেজি কি রাইট, তাহলে হি রাইটস চিঠি দ্য লেটার, হি রাইটস দ্য লেটার, সে চিঠি লিখে, হি রাইটস দ্য লেটার, হি রাইটস দ্য লেটার, হি বা সি তো নিলাম, রাইটস কেন এবার বুঝতে পারছেন যে সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস ইএস যোগ করলাম। তাহলে সে লিখে, হি রাইটস বা সি রাইটস চিঠি দ্য লেটার, হি রাইটস দ্য লেটার। সে বাড়িতে নেই, সে বাড়িতে নেই, সে নেই বাড়িতে, সে হয় না বাড়িতে, সে নেই বাড়িতে, সে নেই বাড়িতে, সে হি হয় না অর্থাৎ বাড়িতে নেই, ইজ নট বাড়িতে অ্যাট হোম, হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নেই, হি ইজ নট অ্যাট হোম। তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর অ্যাট হোমটা হচ্ছে অবজেক্ট। আমরা সুখে আছি, আমরা আছি সুখে, আমরা সুখে আছি, আমরা আছি সুখে, আমরা উই আছি আর সুখে হ্যাপি, উই আর হ্যাপি, উই আর কোয়াইট হ্যাপি, উই আর কোয়াইট হ্যাপি, অর্থাৎ আমরা খুব ভালো রয়েছি, উই আর কোয়াইট হ্যাপি, সম্পূর্ণরূপে সুখে রয়েছি, ভালো রয়েছি, এখন আমাদের কোনো দুঃখ নেই, কোনো সমস্যার মধ্যে এখন নেই। তাহলে আমরা সুখে রয়েছি, উই আর কোয়াইট হ্যাপি। আসি একবার প্রথম থেকে, দেখুন ভদ্রলোকটি চা খান, ভদ্রলোকটি দ্য জেন্টলম্যান, খাওয়া হচ্ছে টেক্স আর চা হচ্ছে টি, তাহলে দ্য জেন্টলম্যান টেক্স টি, দ্য জেন্টলম্যান টেক্স টি। গাড়িটি দ্রুত গতিতে ছোটে, গাড়িটি দ্য কার ছোটে, রানস দ্রুত গতিতে, ফার্স্ট, দ্য কার রানস ফার্স্ট, দ্য কার রানস ফার্স্ট, গাড়িটি দ্রুত গতিতে ছোটে। সে চিঠি লিখে, হি রাইটস দ্য লেটার, হি রাইটস দ্য লেটার বা সি রাইটস দ্য লেটার। সে বাড়িতে নেই, হি ইজ নট অ্যাট হোম, সে নেই বাড়িতে, হি ইজ নট অ্যাট হোম। আমরা সুখে আছি, উই আর হ্যাপি অর উই আর কোয়াইট হ্যাপি, উই আর কোয়াইট হ্যাপি, আমরা সুখে আছি, উই আর কোয়াইট হ্যাপি। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আজকে এই ছিল ট্রান্সলেশন। যারা শেষ পর্যন্ত দেখলেন এবং এটা যদি উপকারে লাগছে, যারা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সকলের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ থাকলো। এবং যারা দেখছেন অর্থাৎ নন সাবস্ক্রাইবার্স বা নিউ কামার্স অর্থাৎ নতুন এসছেন, যদি কোনো দিক থেকে ভালো লাগছে, আপনাদের উপকারে লাগলো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবেদন রইল। যাক, তাহলে আপনারা প্রত্যেকে আপনারা সুখে শান্তিতে মঙ্গলে থাকুন এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা প্রত্যেকে সাবধানতার সহিত এগিয়ে চলুন সামনের দিকে। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই প্রার্থনা রেখে আজকের মতন বিদায় নিই। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই গাইস, বাই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, বাই।